এই 17 বছরের ধম্ব 48 ঘন্টা আগে যে বলেছিল শেখ হাসিনা পালায় না, 48 ঘন্টার ব্যবধানে শেখ হাসিনারা সারা বাংলাদেশের লুটেরা, খুনি, রক্তচোষারা কোথায় কোন গর্তে লুকিয়েছে আমরা কেউ খুঁজে পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার অপরাধে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা মেজবাউদ্দিন সাঈদের মুক্তি উপলক্ষে তার নিজ উপজেলা দাগনভূঞায় এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করে দাগনভূঞা উপজেলা জামায়াত ইসলাম। শত শত মোটরসাইকেলের শোডাউন এবং হাজারো জনতার উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঞ্চে এসে উপস্থিত হন জনাব মেজবাউদ্দিন সাঈদ। দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সময় অনুষ্ঠান স্থলের বাইরেও হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় নেতৃবৃন্দ ও ফেনী জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন সাহেবের উপস্থিতিতে দীর্ঘ বক্তৃতায় মেজবাউদ্দিন সাঈদ তার কারান্তরীণ সময়ের অবস্থান এবং বর্তমান ও আগামী দিনের পরিকল্পনা প্রত্যাশা তুলে ধরেন। আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদেরকে বলতে চাই, আমি যে বক্তব্য দিতে আসতে পারবো এই আশা আপনারা কে কে করেছেন? শোনার পরে কে কে করেছেন? কেউ হাত তুলতে পারবেন যে আমি যে আবার আসতে পারবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমাকে আপনাদের সামনে এনেছে। আমি দাগনভূঞাবাসীকে দেখার জন্য শুধু চলে এসেছি আজকে। যদি এই 17 বছরের জঞ্জাল, এই বাংলাদেশের খুনি হাসিনা, বাংলাদেশের লাখো কোটি তরুণের রক্তচোষা হাসিনা, বাংলাদেশের লাখো আলেমের রক্তচোষা হাসিনা, বাংলাদেশের লাখো শ্রমিকের রক্তচোষা হাসিনা যদি রাতের অন্ধকারে পালিয়ে না যেত তাহলে আমি মুক্তি পেতাম, আমি এটা বিশ্বাস করি না। 48 ঘন্টার ব্যবধানে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের নাম্বার চেয়ে আমাকে রিকোয়েস্ট করতেছে যে কেউ নাম্বার দিচ্ছে না ভয়ে, তোর কাছে নাম্বার আছে কিনা। আমার মোবাইল দেখে আমির জামাতের নাম্বার নিয়ে তারপরে আমির জামাতকে বলছে সেনাপ্রধান গাড়ি পাঠিয়েছে সসম্মানে আমির জামাতকে আনার জন্য শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে। অতুয়াজ্জু মাদ্রাসা অতুজাল্লু মাদ্রাসা, সম্মান কে দেয়? জিল্লতি কে দেয়? কারো কাছে ক্ষমা চেয়ে যাওয়ার সুযোগ পায় নাই। এই 17 বছরের ধম্ব 48 ঘন্টা আগে যে বলেছিল শেখ হাসিনা পালায় না, 48 ঘন্টার ব্যবধানে শেখ হাসিনারা সারা বাংলাদেশের লুটেরা, খুনি, রক্তচোষারা কোথায় কোন গর্তে লুকিয়েছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। এই বাংলাদেশ রাহমুক্ত হয়েছে, এই বাংলাদেশ সন্ত্রাসী মুক্ত হয়েছে, এই বাংলাদেশ খুনি হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু এখনো এই বাংলাদেশের জনপদে শান্তি ফিরে আসেনি। আমাদেরকে ধৈর্যের সাথে, আমাদেরকে সাহসিকতার সাথে, আমাদেরকে সময় দিয়ে নেতৃবৃন্দের নির্দেশক্রমে, নেতৃবৃন্দের অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না। যদি আপনি করেন তাহলে তারা করেছে, আপনিও করেছেন, আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? আমার ঘা এখনো শুকায় নাই, কিন্তু আমি ক্ষমা করে দিয়েছি। আমি ক্ষমা করে দিয়েছি কারণ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্ত হয়েছে। আমার এখন কোনো ব্যথা নাই, ঘা শুকায় নাই, কিন্তু ব্যথা অনুভব করতেছি না। আমি পুলক অনুভব করতেছি, আমি আনন্দ অনুভব করতেছি। যারা এই সিচুয়েশনে, এই পরিবর্তিত পরিস্থিতিতে লুটপাট করার চেষ্টা করছেন, মানুষের বাড়িঘরে হামলা করার চেষ্টা করছেন, অমুসলিমদের মন্দিরে হামলা করার চেষ্টা করছেন, অমুসলিমদের বাড়িতে হামলা করার চেষ্টা করছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমাকে কেউ খারাপ বলেন আর ভালো বলেন, আমি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আমিরে জামাত কেন্দ্র থেকে বলে দিয়েছে পাহারার ভূমিকায় পালন করতে হবে আপনাদেরকে।